Hello everyone, welcome to English Through Books. In this video, we will read and understand Butterfly Class 7 English Lesson 1, Unit 1, The Book of Nature. So, let's begin. When you and I are together, you often ask me, অর্থাৎ যখন তুমি আর আমি একসাথে থাকি তুমি প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো কোয়েশ্চেন্স প্রশ্ন অ্যাবাউট মেনি থিংস অনেক কিছুর ব্যাপারে অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি আছো মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এবং আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের এইসব আলোচনা করার সুযোগ নেই। আই অ্যাম দেয়ারফোর গোয়িং টু রাইট টু ইউ, আমি তাই জন্য এরপর লিখতে চলেছি তোমাকে ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। সেই জন্য আমি তোমায় পৃথিবী এবং বিভিন্ন বড় ও ছোট যেসব দেশে পৃথিবী বিভক্ত মানে ভাগ হয়ে আছে সেই সব বিষয়ে সময় সময় ছোট ছোট বিবরণ লিখতে চলেছি। অ্যাকাউন্টস মানে ওই বিবরণগুলোর কথা বলছে। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি পড়েছো কিছুটা ইংলিশ হিস্ট্রি মানে ইউরোপিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতের হিস্ট্রি। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, কিন্তু ইংল্যান্ড একটি ক্ষুদ্র দ্বীপ এবং ভারতও দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, কিন্তু পৃথিবীর বুকে এই দুটোই হচ্ছে একটা ক্ষুদ্র জিনিস। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমরা জানতে চাই কিছু অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের ব্যাপারে, অফ আওয়ার্স আমাদের এই বিশ্বের ব্যাপারে, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমাদের ভাবতে হবে সমস্ত দেশগুলোর বিষয়, অ্যান্ড অল দ্য পিপলস এবং সমস্ত মানুষের বিষয়, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এর ওপর বসবাস করছে, অ্যান্ড নট মেরেলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, এবং শুধুমাত্র আমাদের সেই ক্ষুদ্র দেশে জন্মগ্রহণ করছি তার কথাই জানলে হবে না, সব মানুষদের কথাই জানতে হবে যারা এখানে বসবাস করছে বিশ্বে। অ্যান্ড আই অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার, আমি ভয় পাচ্ছি আমি তোমাকে হয়তো খুব কমই বোঝাতে পারবো বা বলতে পারবো এই লেটারগুলোতে, এই চিঠিগুলোতে, অফ মাইন আমার নিজের। বাট দ্যাট লিটল, কিন্তু এই ছোট বলাটাই, আই হোপ আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার ইন্টারেস্ট জাগাবে, আগ্রহ জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং তোমাকে পুরো বিশ্বের ব্যাপারে ভাবতে সাহায্য করবে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং যারা এখানে অন্যান্য মানুষ থাকে তাদের আমাদের ভাই এবং বোন ভাবতে তোমাকে সাহায্য করবে আমার এই লেখাগুলো। ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি পৃথিবীর স্টোরি মানে গল্পগুলো পড়বে, অ্যান্ড হার পিপলস, এবং তার মানুষজনের ব্যাপারে পড়বে, ইন ফ্যাট বুকস, মোটা বইতে। বাট ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, কিন্তু তুমি এটাকে আরও আগ্রহ পাবে, দেন এনি আদার স্টোরি অর নোবেল, অন্যান্য যে কোনো গল্প এবং উপন্যাসের থেকেও বেশি তুমি এতে আগ্রহ পাবে, দ্যাট ইউ মে হ্যাভ
রিড, যেটা তুমি পড়ে থাকবে। ইউ নো অফকোর্স ড্যাট, তুমি জানো যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী অনেক অনেক বছর পুরানো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, মানে লক্ষ লক্ষ অর্থাৎ সহস্র সহস্র বছর পুরানো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন, এবং অনেক দিন ধরে এখানে কোনো মানুষজন ছিল না, অর ওমেন বা কোনো মহিলা ছিল না, লিভিং ইন ইট, যেটা এর ওপর থাকবে। বিফোর দ্য মেন কাম, মানুষজন আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, সেখানে ছিল শুধুমাত্র পশু পাখি। বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম, পশু পাখিদেরও আগে একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে যখন কোনো জীবনের চিহ্নই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের পক্ষে এটা খুব কষ্টকর মানে কল্পনা করা যে এরকম পৃথিবী ছিল আমাদের। উইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে সম্পূর্ণ অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যাল অ্যান্ড মেন, সমস্ত পশু পাখি এবং মানুষজনে, যেটা আজকে সম্পূর্ণ। টু বি উইদাউট দেম, তখন যে ওটা ছিল না, তাদের ছাড়া ছিল, এটা ভাবা খুব কষ্টকর। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং কিন্তু বিজ্ঞানীরা এবং তারা যারা পড়াশোনা করেছে, অ্যান্ড থট, এবং ভেবেছে, এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এইসব ব্যাপারে, টেল আস দ্যাট, বলেছে আমাদের যে, দেয়ার ওয়াজ এ টাইম, এই সময় একটা সময় ছিল, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী ছিল খুব গরম, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, এখানে থাকার মতো অবস্থা ছিল না কারুরই, মানে কোনো জীবন্ত প্রাণীর। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস, এবং পাথরগুলো পড়ি, অ্যান্ড দ্য ফসিলস, মানে জীবাশ্ম, উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, আমরা তাহলে বুঝতে পারবো যে এটা একটা, মানে নিজেরাই দেখব যে এটি সত্যিই এরকম ছিল। তো বন্ধুরা, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আলাদা আলাদা করে ইংলিশের মানে আমি বলে দেবো।